সন্তুষ্ট। এখানে সবার প্রতি সবাই আপনারা গভীর আন্তরিকতা নিয়ে, অসীম নিষ্ঠা নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন, মানে একত্রিতভাবে। তো এটাও আমাদের মানে সাফল্য। এই জন্য আমি আগাম ধন্যবাদ দিয়ে রাখলাম। আমাদের মন্ত্রণালয়ের যে যৌথ উদ্যোগ, এর দুটা দিক আছে। এই দিকগুলো আমি সংক্ষেপে নাম বলে পাচ্ছি না, বলি না। গত 18 বছর বা 2 যুগ আমরা একটি অন্ধকার যুগের মধ্যে ছিলাম। একটা গভীর অন্ধকার এই যুগকে গ্রাস করেছিল, সেই রাহু গ্রাসের মতো। সূর্য যখন এখানে অন্ধকার মানে চারিদিকে যখন ছেয়ে গেছে, আমাদের শিল্প, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের যা কিছু ঐতিহ্য, আমাদের মানে প্রশাসন, অর্থ, বাণিজ্য, সব কিছু ধ্বংস করে ফেলা হয়েছে। একটা করে বললে আপনারা বুঝতে পারবেন, সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কমপ্লিটলি ডিসঅর্ডার হয়ে গেছে, মানে হয়ে পড়ল, ভেঙে চুরমার হয়ে গেছে। জাতীয় নির্বাচনে ভোটের দিন 18 সালে রাতের বেলা জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউনো, ওসি, জনগণের রাষ্ট্রের এই সমস্ত কর্মকর্তারা বাধ্য হয়েছে সেখানে যে তারা ভোট কাটতেছে আওয়ামী লীগের নেতাদের সাথে। আমার পিএস এখানে আছে, সেও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছিল, না প্রধান নির্বাহী ছিল, ওই যে মারুফ। তারপরে ডেপুটি সেক্রেটারি, এখন আমার প্রাইভেট সেক্রেটারি। ওর কাছে গল্প শুনেছি, ও সে কাহিনীগুলো শুনলাম যে কিভাবে গিয়ে মানে রাতের বেলা এক একজন মানে সরকারি কর্মকর্তাদের বাধ্য করেছে সেখানে ভোট কাটতে হবে। কারণ খবর ছিল তাদের কাছে দিনের বেলা ভোট হলে এখানে তারা 20টা বেশি সিট পাবে না, আর দিনের বেলা ভোট কাটতে গেলে সেখানে বিপ্লব হয়ে যাবে, কেউ মেনে নেবে না, অতএব ভোট কাটতে হবে রাতে। এই কি দেশ, এই কি প্রশাসন! তো এটা আমরা দেখেছি যে লিস্ট দিয়ে দিচ্ছে, এদের গুম করে ভালো, এদের খুন করো, এদের হত্যা করো, জবাই করো, নদীতে লাশ ফেলে দাও। এদের মানে অপরাধ যে তারা ওই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বা অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা ন্যায়সঙ্গত। এটা নবী করিম হযরত মুহাম্মদের নিজের বক্তব্য। যে সে গল্পটা করলে আমার সময় লাগবে, আমি বলবো না, তো এইটুকু বললাম যেটা মানে হাদিসে আছে। তো সেই জায়গা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা যেখানে ন্যায়সঙ্গত, সেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমাদের এক জায়গায় বসে ইফতার পার্টি করতে পারেনি, এখানে আপনার মানববন্ধন থেকে লোক ধরে নিয়ে গেছে, এখানে আপনার 70 লক্ষ মামলা দিয়েছে, মানে শুধু রাজনীতি করার অপরাধে। কেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা চুরমার হয়ে গেল, রায় দিয়ে দিচ্ছে এদের ফাঁসি দাও, এদের জেল দাও, রায় লিখে নিয়ে দিচ্ছে। এখানে একটা মামলায় আমিও আসামি ছিলাম, মির্জা ফখরুল আসামি, মধু সাহেব মারা গেছেন উনি আসামি, এখানে আমি আসামি, হয়তো প্রিন্স হোসেন মামলা ছিল কিনা জানি না। এরকমভাবে আমাদের কন্ট্রোলার মাহবুব হোসেন আসামি, জয়নাল আবেদিন আসামি। আমরা গাড়িতে যে ফকরাপুর ওখানে গাড়ি তারা ভাঙতেছি, ঢিল মারতেছি, যেই পুলিশ আসলো দৌড়ে আমরা সব পাচ্ছি, দৌড়াচ্ছি। মির্জা ফখরুল ইসলাম দৌড়াচ্ছে, মধু সাহেব দৌড়াচ্ছে, এফকে আনাজ দৌড়াচ্ছে, আমরা দৌড়াচ্ছি, আর সিনিয়র মানে সিটিজেন আমরা।
আমরা সব সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, পার্টির সিনিয়র লিডার, তারা করি। আর আমাদের মানে ইমরান সালের প্রিন্স